আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে লোভনীয় নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। মুরগির বুকের মাংস থেকে এক পাট মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। এখন ছোট করে কেটে নেব। এক পর্যায়ে আমি ছোট করে কেটে নিয়েছি। হাড় ছাড়া মাংসগুলো দিয়ে দিব ব্লেন্ডার জারে। দেশি বড় সাইজের একটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, অ্যাড করে দিব মাংসের সাথে। এরপরে প্রয়োজন মতো আদা দিয়ে দিব, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো অ্যাড করে দিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার করে নিব। দেখতেই পাইতেছেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার করে নিব। এক পর্যায়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কিমাটা তৈরি হয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 3 থেকে 4টি দেশি পেঁয়াজ ছোট করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। এখন ব্লেন্ডার করে নেওয়া কিমা এখানে অ্যাড করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে সমস্ত উপকরণ উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এক পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এখন একটি প্লেটে সমস্ত কিমাগুলো নিয়ে ঠান্ডা করে নিব। এর মাঝে অন্য উপকরণটি আমি তৈরি করে নিব। চলেন যাই দেখে নিই। একটি স্টিনার নিয়ে দিয়ে দিব এখানে 2 কাপ আটা। এরপরে এখানে অ্যাড করে দিব আরও কিছু শুকনো উপকরণ। আটা চেলে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন বন্ধু আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এক পর্যায়ে আমি চেলে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিব 2 বারে হাফ টেবিল চামচ করে বেকিং পাউডার। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তার জন্য 2 বারে হাফ টেবিল চামচ করে বেকিং পাউডার অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দিয়ে স্বাদ মতো এখন শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব কিছুটা রান্নার তেল। দেখতেই পাইতেছেন আটাটা কিন্তু এখন হাতে মুঠ করে নিলে ভেঙে যায় বা দলা পেকে থাকে না। এখন রান্নার সয়াবিন তেল আমি এখানে অ্যাড করে দিয়ে এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এখানে ডালডাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ভালো ব্র্যান্ডের সয়াবিন তেল অ্যাড করেছি। এখন হাত দিয়ে ভালোভাবে আবারও মেখে নিব। এরপর অল্প অল্প তেল দিয়ে এখানে আটা মেখে নিতে হবে। একবারে আপনি তেল অ্যাড করে দিলে হয়তোবা এখানে তেলের পরিমাণটা কম বেশি হবে। অল্প অল্প তেল অ্যাড করে দিয়ে আমি আটাটা ভালোভাবে মেখে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে এখানে একটি ডোয়ে পরিণত করে নিতে হবে। দেখতেই পাইতেছেন আমি প্রথম একবারে পানি দিয়েছি, এখন আবারও অল্প পরিমাণ করে পানি দিয়ে এভাবে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাইতেছেন আমি এক পর্যায়ে ডো তৈরি করে নিয়েছি। এখন ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে লিচি কেটে নিব। এভাবে করে সবগুলো লিচি আমি কেটে নিয়েছি। এরপরে ছোট ছোট গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাইতেছেন গোল শেপ দিয়ে নিয়েছি। এখান থেকে একটি লিচি হাতে নিয়ে পিঁড়ার উপর রেখে হাত দিয়ে ঘুরিয়ে একটু ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। এরপরে হাত দিয়ে একটু চেপে নিয়ে এরপরে বেলনা দিয়ে বেলে একটি রুটি তৈরি করে নিব। দেখতেই পাইতেছেন আমি এখানে একটি স্কেল নিয়েছি। আপনারা চাইলে এখানে সোজা
অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমি মাঝ বরাবর স্কেলটা রেখে ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। স্কেলটা জাস্ট আমি সোজা দাগ থাকবে তার জন্য নিয়েছি। এখন যে সাইড আমি কেটে নেই নাই সেই সাইডে ব্রাশ দিয়ে পানি ব্রাশ করে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখতে পাইতেছেন এক পর্যায়ে আমি এভাবে পানি ব্রাশ করে নিয়ে এখন হাত দিয়ে এক সাইড থেকে রুটিটা তুলে নিব। রুটিটা আমি কিন্তু পাতলা করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে অন্য সাইড থেকে এক সাইড থেকে তুলে নিয়ে অন্য সাইডে মিশিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে। এখন এক সাইডে আমি আবারও পানি দিয়ে এখন এভাবে হাত দিয়ে তুলে নিয়ে এখানে একটি কোণ শেপ করে নিয়ে হাত দিয়ে আবারও চেপে চেপে কোণটা বন্ধ করে দিব। এখন হাতে তুলে নিব। দেখতে পাইতেছেন এভাবে করে এখন হাতে আমি তুলে নিয়েছি। এরপরে আগে থেকে যে মুরগির কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দেখতেই পাইতেছেন এক পর্যায়ে আমি এখানে মুরগির কিমা ঢুকিয়ে নিয়ে হাত দিয়ে এখন চেপে মুখ বন্ধ করে নিব। আপনারা চাইলে চারপাশে একটু পানি দিয়ে মুখটা বন্ধ করে নিতে পারেন। আমি পানি লাগিয়ে নিলাম না, শক্ত হাতে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম যাতে ভাজার সময় খুলে না যায়। এজন্য শক্ত হাতে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এক পর্যায়ে আমি একটি তৈরি করে নিয়েছি। এভাবে এখন আমি সবগুলো তৈরি করে নিব। দেখতেই পাইতেছেন আমি এখানে সবগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। দেখতেই পাইতেছেন তেলটা কিন্তু গরম করে নিয়েছি। একে একে সমস্ত তৈরি করা নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে ভেজে নিব। প্রথমে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমার এখানে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট এক পিঠ ভেজে নেওয়ার জন্য। দেখতে পাইতেছেন সবগুলো এখানে আমি দিয়ে এক পিঠ ভেজে এখন উল্টিয়ে নিব অন্য পিঠ ভাজার জন্য। সবগুলো নাস্তা উল্টিয়ে ভেজে নিয়ে এখন চুলা থেকে তেল ঝরিয়ে নিয়ে একটি প্লেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।